ইম্পর্টেন্ট এটা আমাদের কক্সবাজারের জন্য। তো আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি তথা স্বাধীন সংবাদের সম্মানিত সম্পাদক আকাশ ভাই এবং উপস্থিত রয়েছেন আমাদের প্রত্যেকের শ্রদ্ধাভাজন জনগণের স্টাফ রিপোর্টার এরশাদ ভাই উপস্থিত রয়েছেন এবং হেলথ এনজিও পরিচালক মহোদয় কাশেম ভাই রয়েছেন, উপস্থিত রয়েছেন বিদ্যুৎ টেলিভিশন হারুন ভাই এবং আমার খুবই প্রিয় আমার সেলিম ভাই আছেন, সামনে আমাদের তৃতীয় 50 গুরুজি রয়েছেন আমিন ভাই এবং আমার আরেকজন ব্যক্তি পরিচয় করে দেওয়ার জন্য আমাদের বড় ভাই সেলিম ভাই আসছেন, উনি ইনকিলাবের ঈদগাহ উপজেলা প্রতিনিধি এবং আমাদের রফিক ভাই আছেন দৈনিক ঘোষণা কক্সবাজার প্রতিনিধি পিছনে বসছে এবং আপনারা যারা আছেন আমাদের সুমন ভাই আছেন। গফুর তো আমার খুবই প্রিয়। তো প্রোগ্রামটা অ্যাকচুয়ালি এই যে আমাদের বাবু ভাই যেটা বলতে গেলে আমাদের সাংবাদিকদের সজ্জন ব্যক্তি বলে সবাই পরিচিত, আসলে সাংবাদিক বান্ধব একজন কর্মকর্তা। তো আমি সবাইকে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তো অ্যাকচুয়ালি আমাদের যে বিষয়টা আজকে এখানে প্রতিপাদ্য বিষয় হিসেবে উপস্থাপন করা হয়েছে, যেমন টুরিস্টদের নিরাপত্তা এবং উন্নত পরিবেশ বাস্তবায়ন। অ্যাকচুয়ালি এই বাস্তবায়নটা করবে কারা? আমরা যারা এখানে হোস্ট রয়েছি এবং বিভিন্ন স্টক হোল্ডার যারা রয়েছে, আমাদের স্টক হোল্ডারের কাজ হচ্ছে ব্যবস্থা করা। আমরা শুধুমাত্র যদি পুলিশ প্রশাসন কিংবা নির্বাহী প্রশাসনের উপর ডিপেন্ড করে আমরা বসে থাকি, আমরা হোস্ট হিসেবে এখানে যদি কোনো একটা অকারেন্স ঘটে এইটার দায়ভার কিন্তু আমাকেও নিতে হবে, কারণ আমি এখানে বাস করি, আমি এখানকার স্থানীয়, আমি এখানকার একজন রিপোর্টার, আমি এখানে পর্যটন কক্সবাজারের একজন রিপ্রেজেন্টেটিভ, আমি এটার প্রতিনিধিত্ব করছি, আমি এটাকে প্রমোট করছি, দেশে বিদেশে এটা নিয়ে আমি কাজ করছি। সেহেতু এখানে এরশাদ ভাই আছেন, উনি একজন আমাদের কক্সবাজারের বড় একজন সাংবাদিক, উনি নিশ্চয়ই আমার এই কথার সাথে একমত হবে। আমরা যদি শুধু বলি পর্যটকদের নিরাপত্তার জন্য শুধুমাত্র টুরিস্ট পুলিশ আছে তাদের উপর আমাদের ডিপেন্ড করতে হবে, আমি বলি না, এদের পাশাপাশি আমারও একটা দায়িত্ব আছে। এরপরে আমাদের যে পুলিশ বা পেট্রোল টিম যারা রয়েছে বা অন্যান্য এজেন্সি যারা রয়েছে, নির্বাহী প্রশাসন যারা রয়েছে, প্রত্যেকের উচিত হচ্ছে দেশ বিদেশ থেকে কক্সবাজারে একটু শান্তি বিনোদন জন্য যারা আসেন, যেহেতু তাদেরকে নিয়ে আমরা কাজ করছি, তারা আসেন বলে এখানে আমাদের লক্ষ লক্ষ পরিবার আয়ের উপর এই টুরিস্টের উপরে কিন্তু ডিপেন্ড করছে। মহান সৃষ্টিকর্তা আমাদের এত বড় একটা সম্পদ দিয়েছেন, যেটার উপর ভিত্তি করে মানুষ, সারা বাংলাদেশের মানুষ কিংবা বিশ্বের মানুষ কক্সবাজারকে নিজের শ্বশুর বাড়ি কিংবা নানার বাড়ি হিসেবে তারা খ্যাতি দিয়েছেন। তো আমরা শ্বশুর যেহেতু বাড়ির লোকজন, আমাদের কাজ হচ্ছে বাইরে থেকে যারা আসা তাদেরকেই আসলে নিরাপত্তা দেওয়া, তাদেরকে আপ্যায়ন করা, তাদের প্রতি একটা সুন্দর ব্যবহার করা, কিন্তু আমরা কতটুকু পারছি। তো আমি প্রথমেই যেটা বলেছিলাম যে এই যে মহোদয় আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল, যেহেতু এই টপিকটা ওনার উপর সবচেয়ে বেশি ডিপেন্ড করে এবং এই ধরনের প্রোগ্রামে ওনার আসা উচিত। আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এখানে আমাদের কাজ হচ্ছে আমরা একদম লোয়ার যারা স্টক হোল্ডার রয়েছে, একেবারে উচ্চ স্তরে যারা রয়েছে, প্রত্যেকের কাজ হচ্ছে আমাদের ওয়েল বিহেভটা এখানে বিলাপ করতে হবে। কারণটা হচ্ছে আমি যখন একজন পর্যটক গাড়ি থেকে নামার পর থেকে রিক্সা করে আসা, প্রথমেই কিন্তু রিক্সা ড্রাইভার বা টমটমের ড্রাইভার যারা আছে তারাই কিন্তু আগে পায়। তো তাদেরকে নিয়েও আমাদের কাজ করতে হবে। তাদেরকে নিয়ে যদি কাজ করতে না পারি, অনেক সময় আমি অনেক এলার্ট, আমি তাদেরকে পাইলাম কিন্তু 3টা পরে কয়েকটা ধাপ কিন্তু তাকে পার করতে হচ্ছে। প্রথমে সে ঢাকা থেকে টিকিট করে ট্রেন কিংবা বাসে করে আসছে, তারপরে সে নামবে, তারপরে একজন রিক্সা ড্রাইভার পাবে, তারপরে হোটেলে যাবে পর্যটকদের সাথে। মৌসুম যখন আসে আমরা তাদের প্রতি এত রূঢ় আচরণ করি, যেই রুম আমরা আজকে 100 টাকা 500 টাকা 1000 টাকায় ভাড়া দিচ্ছি, মৌসুম আসলেই সেটা আমরা হঠাৎ করে 5000 টাকায় নিয়ে যাচ্ছি। তো আমাদের একটা কজ আছে, কজটা হচ্ছে বলতে আমি তো 6 মাস বসা বা 9 মাস বসাচ্ছিলাম, 3 মাসের ব্যবসা আমাকে তো করতেই হবে। তো ভাই করেন, এটা একটা লজিক্যালি ওয়েতে করেন। এরপরে খাবারের যে কথাটা বলা হচ্ছে, খাবারটা মোটামুটি রিজনেবল এর জন্য বলা যায়। ওই খাবারের তো একটা তালিকা থাকে, কিন্তু এখন কোনো হোটেলের তালিকা নেই। আপনি যতই পরিচয় হয়ে কেন, আমরা সাংবাদিক হিসেবে যখন কোথাও যাই নেক্সট মালিক বলবে যে আপনাকে 60% ডিসকাউন্ট দিলাম, দেখা যায় এটা পুরো 6000 পড়ে, কিন্তু আপনাকে ঠিকই বলছে ভাই আপনার জন্য 60% ডিসকাউন্ট, দেখা যায় এরপরও একটা কাপড় রুম দেখতে গেলে দেখা যায় 6000 এর উপরে। তো এই জিনিসগুলো আমাদের নিয়ন্ত্রণ যদি আমরা করতে না পারি, আসলে সময় আমাদের উপর এই আস্থাটা হারিয়ে ফেলবে। এরপরে আমাদের নৈতিক দায়িত্ব কি, আমি একজন পর্যটকের প্রমোটর হিসেবে আমি যদি আমার এই পর্যটন এলাকাগুলো প্রমোট করতে চাই,
আমাকে এখানে অনুসন্ধানীমূলক সাংবাদিকতা করতে হবে, উন্নয়নমূলক সাংবাদিকতা করতে হবে। আমরা সেই দিকে যাই না, আমরা বেসিক্যালি সাংবাদিকতা থেকে অনেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। উন্নয়নমূলক সাংবাদিকতা, অনুসন্ধানী সাংবাদিকতা থেকে আমরা বিচ্যুত হয়ে যাচ্ছি। আমরা সব সময় কাউকে ঘায়েল করার সাংবাদিকতায় সবচেয়ে বেশি নিমজ্জিত হয়ে যাচ্ছি। মানে দেখেন, একজন ভালো কাজ করছে, যেমন আজকে এটা একটা ভালো কাজ, এই যে টুরিস্টের নিরাপত্তা, পর্যটকদের যে একটা সুন্দর পরিবেশ তৈরি করা, এত সুন্দর একটা টপিক। এখানে আমার প্রত্যেকটা সাংবাদিকের এসে এই টপিকটা হাইলাইট করা দরকার ছিল, কিন্তু আমরা এই কাজে যাব না কখনো। আমরা যাবো যে এখানে করার জন্য। তো আমাদের এই টেন্ডেন্সিটাকে অ্যাকচুয়ালি চেঞ্জ হতে হবে। আমি আমার কথা বলছি, যেহেতু আমরা প্রত্যেকেই পর্যটনকেই আমরা প্রমোট করছি, অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছি। আমরা কক্সবাজারের সমস্ত পর্যটন স্পট নিয়ে একদিন এক একটা যদি অনুচ্ছেদ লিখি, দেশি বিদেশি বাংলা ভাষাভাষী যারা রয়েছে প্রত্যেক পাঠক এই কক্সবাজারের প্রত্যেকটা পর্যটন সম্পর্কে জানবে, বুঝবে এবং তারা জেনে শুনে সচেতনতার সহিত আমার এখানে ভ্রমণ করতে আসবে। এটা একটা তাদের নিজেদের নিরাপত্তার জন্য। আর পরিবেশটা কি, যেমন আমরা এখন চলে আসছি, আমরা আসার সময় বিচে তো আমরা নিজেরাও যাই, পর্যটকদের কথা বাদই দিলাম। তো আমি ছেলে মেয়ে নিয়ে বেড়াতে যাচ্ছি, আমি ওখানে ঘুরতে যাচ্ছি, যাওয়ার সময় চিপস নিয়ে যাচ্ছি, আমার বাচ্চা চিপস খেয়েছে, বেসিক্যালি আমি ওই চিপসের প্যাকেটটা বাড়ি কিংবা আমরা বিচের পানিতে ফেলছি, আমি নিজেও ফেলতেছি এটা। তাহলে আমি যতক্ষণ সচেতন হব না, ততক্ষণ পর্যন্ত আমি কখনো আমার পর্যটনের একটা সুন্দর পরিবেশ ক্রিয়েট করতে পারবো না। এটা তো আমার একটা একেবারে বলতে গেলে সাধারণ জ্ঞানের ব্যাপার। আমি যদি সাধারণভাবে আমার আঙ্গিনাটা পরিষ্কার করতে চাই, এটা কিন্তু আমার আঙ্গিনা, এই আঙ্গিনায় বাইরের লোকজন আসছে। এখন আমি যদি আমার আঙ্গিনা পরিষ্কার করতে না পারি, বাইরের লোকজন তো দুর্নাম করবেই। যেমন এখানে দেখা যায়, আপনারা যদি বড় বাজারে যান, বড় বাজারে যে পেঁয়াজের দোকানগুলো আছে, প্রত্যেকেই দোকানগুলো সকাল 10টায় বা 9টায় দোকান খোলা। মানে কি, আপনি আসেন মানে ক্রেতাদের ডাকা হচ্ছে। আপনি আমাকে দাওয়াত করেছেন, দোকান খুলছেন, আমি ক্রেতা, দোকানে আমি ক্রেতা কানে কাটা করতে যাব, কিন্তু দেখা যায় আপনার দোকানের সামনে আপনি সারা রাত যে পেঁয়াজগুলো বেছে বেছে ময়লাগুলো নিয়েছেন না, এগুলো দোকানের সামনে রাস্তার উপর দিয়ে আছে, রাস্তার উপর আপনার সামনে কিন্তু ময়লাগুলো দিয়ে আছে। আর আপনি আমাকে বলছেন আপনি দোকানে কেনাকাটা করতে আসেন, আমি কেমনি আসবো আপনার ময়লার উপর পা দিয়ে আপনার দোকানে ঢুকবো? তাহলে ওই সাধারণ জ্ঞান আমরা ভাবেন, আমি যদি ওই ময়লাগুলো একটা ডাস্টবিনে রাখি, আমার একটা আলাদা কোনো একটা জায়গায় রাখি, তাহলে আমাদের দোকানের সামনে যে রাস্তা আছে ওখানে ময়লা হবে না, তখন আমার দেখতে খারাপ লাগবে না। আপনি না ডাকলেও আমি আপনার দোকানে গিয়ে কেনাকাটা করবো। কিন্তু এই সাধারণ জ্ঞানগুলো আমাদের তেমন একটা নেই। এর পাশাপাশি কক্সবাজারের ব্যবসায়ীরা কিন্তু এখন অসহায়। আপনারা যতই ব্যবসায়ীদের দোষ দিই না কেন, বাংলাদেশের সবচাইতে নিরীহ কোনো ব্যবসায়ী থাকলে কক্সবাজারের হোটেল রেস্টুরেন্টের ব্যবসায়ীগুলাই আছে। বলতে কেন? কারণটা হচ্ছে, কয়েকটা উদাহরণ আমি দিই। কক্সবাজারে যখন কোনো পর্যটক আসে, খাওয়ার সময় খুব সুন্দর করে খায়, খাওয়া দাওয়া শেষে বিল যখন দিতে যায়, দেখবেন কেউ প্রধানমন্ত্রীর আত্মীয়, কেউ মন্ত্রীর আত্মীয়, কেউ অমুক দলের এমুক সেনা, মানে কিছু একটা কম রাখার জন্য যত বায়না, ডিসকাউন্টের জন্য সবকিছু তারা অ্যাপ্লাই করে। ইভেন এটা আপনি করবেন না, দেখা যাবে পরিবেশের অ্যাডই তার যে কোনোভাবে শ্বশুর বাড়ির লোকজন, তারপরের দিন আপনার বিল হয়েছে 2000 টাকা, তারপরে পরিবেশের অ্যাডই এসে একজন ম্যাজিস্ট্রেট এখন অ্যাভেলেবল, এখন উন্নয়ন কর্তৃপক্ষ ম্যাজিস্ট্রেট আছে প্রত্যেকটা জায়গায়, একজনকে নিয়ে এসে তারপর দিন দেখা যায় 10,000 20,000 টাকা জরিমানা করা শুরু করছে। কক্সবাজারের ব্যবসায়ীরা এত শান্তিতে নেই, আমরা যতই বলি না কেন, এখন 7 থেকে 8টা দপ্তর প্রতিদিন জরিমানা করে, বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন আবাসিকে গিয়ে জরিমানাটা ওইটাই, মানে আমি খেলাম, খাওয়ার পরে যে একটু কম নিল না, এটার উপর হয়ে আমি একটা এজেন্সিকে অভিযোগ করলাম, এজেন্সি কোনো ধরনের বাদ বিতণ্ডা ছাড়াই তারপর দিন এসে আমাকে হেনস্থা করলো, জরিমানা করলো। এটা নিয়ে কি হয় না হয়, এগুলা আসলে করে না। তো এই নিরাপত্তাও কিন্তু ভাবতে হবে, শুধুমাত্র পর্যটকদের জন্য নিরাপত্তায় কাজ করতে গিয়ে, এবং পর্যটকরা হোটেল ব্যবসায়ী যতই ভালো ব্যবহার করুক না কেন, এখানে আমি মনে করি প্রত্যেকটা হোটেল ব্যবসায়ীরা পর্যটকদের সাথে কিন্তু ভালো ব্যবহার করে। কেন জানেন? এখন কম্পিটিশন মার্কেট, কিন্তু পর্যটকরা অনেক সময় ব্যবসায়ীদের সাথে যে আচরণ করে, এটা আমরা শুনতে আশ্চর্য হয়ে যাবে। তো উভয়ে আমরা এপি টুপি, পর্যটন ব্যবসাকে বাঁচাতে হলে আমরা যারা স্টক হোল্ডার রয়েছি, আমরা যারা এটা নিয়ে প্রতিনিয়ত কাজ করছি এবং আমরা যারা আসছি ঘুরতে, প্রত্যেককেই নিজের ভিতরে
সচেতনতা তৈরি হতে হবে, এবং সচেতনতা, আমি যদি সচেতন থাকি তাহলে আমার নিরাপত্তা নিশ্চিত হবে, আমি যদি সচেতন থাকি তাহলে আমার এখানকার যে পরিবেশ সেটা উন্নত হবে। আমি সচেতন না হলে কখনো আমি পরিবেশ উন্নত করতে পারবো না। সর্বোপরি আমি অনেক কথা বলে ফেলেছি। তো আমাদের আজকে আমি আমার আকাশ ভাইয়ের সাথে, যিনি এই যে স্বাধীন সংবাদের সম্পাদক, ওনার সাথে কথা বলেছি, বসছিলাম। অনেক ভালো মানুষ, এবং ওনার যে চিন্তা চেতনা, উনি ঢাকা থেকে এখানে আসছেন আমাদের কক্সবাজারকে নিয়ে ভাবার জন্য। চারটিখানি কথা না কিন্তু, অথচ আমরা কেউ ঢাকায় গিয়ে ঢাকায় কি হচ্ছে না হচ্ছে এগুলো নিয়ে কখনো চিন্তা করে নাই। আর ওই ভদ্রলোক নিজের গাড়ি ভাড়া দিয়ে ঢাকা থেকে এখানে এসে হোটেলে রুম ভাড়া করে আমাদেরকে ইনভাইট করে আমাদেরকে মেসেজ দিচ্ছে, ভাই আপনারা এখানকার, এটা হচ্ছে মহান সৃষ্টিকর্তার একটা নিয়ামত, এটা রক্ষা করার দায়িত্ব আমার, আপনার সকলের, আপনারা একটু আছেন, এই যে মেসেজটা পড়ে দেখেন এবং এটা নিয়ে কাজ করছেন, এত কষ্ট করে এখানে আসছেন, এই জন্য আমি ওনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং এই সমস্ত ভদ্রলোক ওনারাই কিন্তু পর্যটন নিয়ে ভাবেন আমাদের চাইতে। তো সেহেতু এখন কাজটা হচ্ছে আমাদের এই কক্সবাজারকে বাঁচাতে হলে আমাকে সচেতন হতে হবে, এবং সর্বোপরি আমি চাইবো ওনারা যে উদ্যোগটা নিয়েছেন, কিংবা ওনার যে মন মানসিকতা, সকালে কথা বলে আমি বুঝতে পেরেছি, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে। তো এই ধরনের মন মানসিকতা সম্পন্ন মানুষ যদি এখানে স্টক হোল্ডার হিসেবে কাজ করেন, তো আমি মনে করি পর্যটন, কক্সবাজারের পরিবেশ উন্নত হবে, এবং পাশাপাশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ওনার কিছু পয়েন্ট রয়েছে, যেটা আমি সকালে জেনেছি। ওই পয়েন্টগুলো যদি আমরা মোটামুটি হলেও 100% অ্যাপ্লাই করতে না পারলেও যদি কিছুটা হলেও আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করি, ইনশাআল্লাহ কক্সবাজারের পর্যটক এসে কখনো কক্সবাজারের দুর্নাম করতে পারবো না। সর্বোপরি আপনাদের সবাইকে জাতীয় সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজার জেলার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।